এক্সকিউজ মি ম্যাডাম, ভিতরে ফোন নিয়ে যেতে পারবেন না, ভিতরে ফোন নট অ্যালাউড। ওকে, থ্যাংক ইউ। হলো না, উল্টা দিক থেকে দিয়ে দেখি। কাজ হয়ে গেছে, ভিডিও কল রেকর্ডটা ইনস্টল করে নিই। অ্যাপস ইনস্টল হয়ে গেছে, এবার বুঝবে চাঁদ। ফোন। শিওর ম্যাম, থ্যাংক ইউ। শিওর। বেবি, মন্ত্রী সাহেবের কাছ থেকে আমি 5 লাখ টাকা চুরি করে নিয়েছি। এই টাকা দিয়ে এখন আমরা অনেক মজা করব, কয়েকটা দেশে ঘুরতে যাব, কি মজা হবে তাই না বলো? আশ্চর্য, এই যে আপনি আমার ফোনটা কেন নিলেন? আমার ফোন দেন। হ্যাঁ, আপনার ফোন নিয়েছি, আর আপনি চাইলেও এখন এই ফোন আর পাবেন না। আশ্চর্য, এটা কেমন কথা? আপনি আমার ফোন কেন নিলেন? আর কি ভেবেছেন? হ্যাঁ, আপনি আমার ফোন নিয়ে কিচ্ছু করতে পারবেন না। এই ফোন লক করা, প্যাটার্ন লক করা। আপনি প্যাটার্ন লক জানেন? শুধু এই ফোন আপনার কাছে রেখে কোনো লাভ নেই। ফোনটা আমাকে ব্যাক করে দেন। আপনি কি ভেবেছেন মন্ত্রী সাহেবকে আপনি ব্ল্যাকমেল করে পার পেয়ে যাবেন? কখনোই না। আর আপনার ভুল ধারণা যে আমি এটার প্যাটার্ন জানি না, আপনার ভুল ধারণাটা আমি এখনই ভেঙে দিচ্ছি। এই যে দেখুন, এটাই তো আপনার প্যাটার্ন লক, তাই না? আচ্ছা, মানলাম যে আমার ফোনের প্যাটার্ন আপনি খুব ভালো করে জেনে গিয়েছেন, ফোনটা ওপেন করে ফেলেছেন, তাতে কি হয়েছে? এই যে এত কিছু কথা, এটার কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। তাই বলছি কি, সুন্দর মতো আমার ফোনটা আমাকে ব্যাক দিয়ে দেবে। শুনুন ম্যাডাম, আপনি একটু আগে যখন মন্ত্রী সাহেবের রুমে গিয়েছিলেন, তখন আমি আপনার এই ফোনের প্যাটার্ন লক যেহেতু জানি, প্যাটার্ন লকটা খুলে এখানে একটা কল রেকর্ডার অ্যাপস চালু করে দিয়েছি। আর সেখানে আপনি এইমাত্র আপনার বয়ফ্রেন্ডকে যে কল করে আপনার কুকীর্তির কথা বলছিলেন, সব রেকর্ড হয়ে গেছে। এবং এই কল রেকর্ডটা আমি প্রথমে পুলিশের কাছে দেব এবং আপনার হাজব্যান্ডের কাছে পাঠাবো। আপনার হাজব্যান্ড যদি আপনার এই কুকীর্তির খবর জানে যে আপনি মন্ত্রী সাহেবের সাথে শারীরিক সম্পর্ক করে এবং তাকে ব্ল্যাকমেল করছেন, তখন আপনার কি হবে আপনি বুঝতে পারছেন? না 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 না, আমার হাজবেন্ডকে প্লিজ এই কল রেকর্ডটা পাঠাবেন না। আমার হাজবেন্ড যদি জেনে যায় আমি এই কাজ করেছি, বিশ্বাস করেন আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দিবে। আর আমার থাকার মতো কোনো জায়গা নেই, আমার হাজবেন্ড ছাড়া আমার কেউ নাই। প্লিজ এই কল রেকর্ডটা আপনি পাঠাবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি এমন কাজ আর কখনো করব না। আরে চুপ করুন, নাকা কান্না কাঁদবেন না। আপনি যা করেছেন, আপনার মতো মেয়ের সাথে এগুলোই হওয়া উচিত। রাস্তায় থাকবেন, শিয়াল কুকুর ছিঁড়ে খাবে, আর আপনি ঘর হারা হবেন। আপনার স্বামী আপনাকে তালাক দিবে, এটাই হওয়া উচিত। আপনার মতো মেয়ের সাথে এবং আপনাদের মতো মেয়ের সাথে যারা এভাবে মানুষকে ব্ল্যাকমেল করে তাদের টাকা সম্পদ হাতিয়ে নেয়, তাদের এরকম শিক্ষাটাই হওয়া উচিত। যাই হোক, আপনাকে দেখে আমার দয়া হচ্ছে এবং আপনার প্রথম ভুল, তাই আপনাকে ক্ষমা করছি। তা না হলে আপনাকে যে কি করতাম সেটা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, ভবিষ্যতে কাউকে এরকম ব্ল্যাকমেল করে তার সাথে এই ধরনের প্রতারণা করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে যে কখন কি হবে আপনি নিজেও জানেন না। একটা কথা মাথায় রাখবেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আর এখানে তো আসার চেষ্টা করবেনই না, আর আপনি চাইলেও আসতে পারবেন না, কারণ এই জায়গায় মন্ত্রী সাহেবের বাসায় আপনি ব্ল্যাকলিস্ট হয়ে গেছেন। আপনাকে দেখলেই আর ঢুকতে দিবে না, কথাটা মাথায় রাখবেন। আর এখন এখান থেকে চলে যান। অসভ্য অভদ্র মহিলা, ভাবতে লজ্জা লাগে। স্বামীর সংসার বাদ দিয়ে মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেল করে। যে শিক্ষা দিয়েছে আর মনে হয় ভবিষ্যতে এই ধরনের ভুল করবে না।